না? হ্যাঁ, এতক্ষণে পৌঁছে গেছে না? ইসমাইল, এটা একটা সার্টিফিকেট। আমাদের এখানে যখন আসছিলেন তখন এর উপরে দার্স হয়েছিল। তো এটা একটা সার্টিফিকেট হবে, তখন ঘোষণা দেওয়া ছিল। তো এটা করা হয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা না, এটা একটা শুধুমাত্র দেওয়া হয়েছে। বাকি অনেক ছেলেদেরই আছে বানারিয়াতে, সেখানে প্রায় 60-70 জন উপস্থিত ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এখানে ইসমাইল, আমি ওনাকে বলে দিয়েছি যে এটা উনি দস্তখত করে পাঠিয়ে দিলে আমি বাকি দস্তখত করে দেবো, একজনকে দিয়ে সব পাঠিয়ে দিলে হবে। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ আছে। সুফিরা সুফিরা গুণের ডাকে না, এখানে না, আরবদের মধ্যে একটা বই আছে দালাইল খায়রাত, ওইটার শেষে কিছু ইয়া আছে, ইয়া রহমত আল্লাহ ইন্নী খাইফুন ওয়াজিলুন, ইয়া রহমত আল্লাহ, হে আল্লাহর রহমতে ডাকতেছে, ইন্নী খাইফুন ওয়াজিলুন, সাহায্য ভাই, ইয়া রহমত আল্লাহ ইন্নী খাইফুন ওয়াজিলুন। এই কবিতে আসছে, আর আসবে। ইয়া রাহমাতাল্লাহ ইন্নী খাইফুন ওয়াজিলুন, ইয়া নি'মাতাল্লাহ ইন্নী মুফলিসুন আনি, ওয়ালাইসা লি আমালুন আলকাল আলিমা বিহি সিওয়া মাহাব্বাতাকাল উযমা ওয়া ঈমানি। কোথায় আছে এটা? আমি পড়ছি যখন অনেক আগে, ছোটকালে পড়ছি। আউযুবিল্লাহ। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ি না।
শুরু করব? জি, জলে নাকি দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আকীদাতুল ওয়াসিতিয়ার শেষের দিকে চলে আসছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব ওয়ায়ুমসিকুনা আম্মা শাজারা বাইনা সাহাবা। এখান থেকে আমরা ইনশাআল্লাহ পড়ো। ويمسكون عما شجر بين الصحابة ويقولون إن هذه الآثار المروية في مساويهم منها ما هو كذب ومنها ما قد زيد فيه ونقص وغير عن وجهه وعامة الصحيح है وعامة الصحيح منه هم فيه معذورون إما مجتهدون مصيبون وإما مجتهدون مخطئون। তো আলহামদুলিল্লাহ, একটা ছোট্ট প্যারা বলছে ইবনে তাইমিয়া, এটা মুখস্থ করার মতো। আকীদাতুল ওয়াসিতিয়া কেউ মুখস্থ করে, আপনারা জানেন যে আকীদার মৌলিক কথাগুলো চলে আসে। আকীদাতুল ওয়াসিতিয়া আমরা আগে আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ সেন্টারে অনেকে মুখস্থ করে গেছিলাম। আপনাদের কেউ করেন নাই না? অনেকে করেছে, এরা অনেকে করেছিল মাশাআল্লাহ, বিশেষ করে এরা রিয়াদরা অনেকে মুখস্থ করেছিল। ইউমসিকুন আম্মা, এর মধ্যে এমন জিনিস আছে, অল্প কথা কিন্তু অনেক অনেক ব্যাখ্যার জিনিস। সাহাবায়ে কেরামের মধ্যে কি কি ঘটেছিল আগেটা বলেন, যে কারণে আমাদেরকে চুপ থাকতে হবে। কি কি ঘটেছিল? রসুলের যুগে যদি কিছু ঘটে থাকে, রসুলের জন্য যথেষ্ট হয়েছিল, বুঝছেন তো? রসুলের পরে অনেক কিছু ঘটেই, মানুষ মাত্রই যখন থাকে এখানে কিছু না কিছু ঘটে। তো এই জায়গাতে এসে অনেক সময় এগুলিকে অনেকে ফাঁপিয়ে ফুঁপিয়ে বড় করে তোলে, এবং অনেকে তার শগলহ শাগল আরবিতে বলে, মানে তার কোনো কাম নাই, খেয়ে দে এই জায়গাতে আক্রমণ করা, এই জায়গাতে আলোচনা করা, এবং বলবে যে আমরা এদের ইতিহাস আলোচনা করতেছি উপকৃত হওয়ার জন্য। আবার অনেকে বলবে এই ইতিহাস আলোচনা করতেছি যাতে করে কেউ আমাদের শত্রুরা যেন আমাদের এটা দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তাহলে বোঝা যাচ্ছে যে ইতিহাস আলোচনার এই বিষয়টি অজুহাতে যারাই সাহাবায়ে কেরামের মাঝে যা যা ঘটেছে এগুলো নিয়ে আলোচনা করে, তারা সবচেয়ে বড় হতভাগা। হতভাগা আমি কেন বলবো? আমি এ পর্যন্ত এমন কাউকে পাইনি যে কেউ এই জায়গায় ঢুকেছে এরপরে নিরাপত্তার সাথে বের হয়েছে। খারেজিরা আলাদা হয়ে গেল, শিয়ারা আলাদা হয়ে গেল, মুতাজিলারা আলাদা হয়ে গেল, মুরজিয়ারা আলাদা হয়ে গেল, কাদারিয়া আলাদা। এই একমাত্র কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে ঢুকা। বুঝলেন কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে যা যা ঢুকছে আপনি কোনো পক্ষপাতিত্ব করবেন না, কোনো পক্ষ নেবেন না, একেবারে ভুলেও কোনো পক্ষ নেবেন না। বলবেন যে ইমসাক আম্মা শাজারা বাইনা, তাদের মধ্যে যা ঘটেছে এবারে আমরা চুপ থাকবো, তাদের মধ্যে যা যা ঘটেছে এবারে আমরা পরিপূর্ণ চুপ থাকবো, এবারে কথাই বলবো। এরপর যদি কোনো বলে কেন 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 বলে, এটা চুপ থাকার কথা বলছে। আমাদের দায়িত্ব হচ্ছে চুপ থাকা, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে। ধরেন আপনি যদি, আমি কিছু উদাহরণ দিয়ে বুঝাতে পারবো আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম আরো প্রায় 90 বছর জীবিত ছিলেন, বরং প্রায় 100 বছর জীবিত ছিলেন। রাসূল বলছেন যে আজকের দিনের পরে তোমাদের 100 বছর পার হওয়ার আগে তোমাদের কেউ থাকবে না, ঠিক থাকে নাই কেউ। 100 বছরের মধ্যে সাধারণত মানুষের মধ্যে মনোমালিন্য, কথাবার্তা হবে না, এমন কথাটা অসম্ভব। কিন্তু তাদের জন্য তো আল্লাহ আগেই হোসনা লিখে ফেলছেন, জান্নাতি লিখে ফেলছেন। ভুল ভ্রান্তি হবে এটা সহই তারা জান্নাতি। কিন্তু ভুলগুলিকে আলোচনা করার অর্থ হচ্ছে আমি আমার জিহ্বাটাকে অপমানিত করলাম, ময়লাযুক্ত করলাম, কারণ তারা জান্নাতি হয়ে ভুল সহ জান্নাতি হচ্ছে, আর আপনি জান্নাতি হওয়ার কোনো সার্টিফিকেট নেই। আপনি এখন ভুলটা নিয়ে টানাটানি করে আপনি নিজের ক্ষতি করছেন, ওদের কোনো ক্ষতি হয়নি। সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথম মনোমালিন্য ধরতে পারি, সেটা হচ্ছে আনসারদের মধ্যে একজন কি হইতে চাইছিল, খলিফা হইতে চাইছিল, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু।
সেখানে ওনাকে যখন হাদিস বলা হলো তিনি ফিরে আসছেন, এখানে মনোবলের বিষয় নেই, কিন্তু তিনি মনে কষ্ট ছিল যে আমি খলিফা হই নাই, তিনি চলে যাচ্ছিলেন কোথায়, শামে, সিরিয়াতে বসবাস করেন দূরে। ইমানের কমতি না, এমনিতেই মানসিক অশান্তি থাকে, পথের মধ্যে মারা গেছেন। এগুলো একটা সাধারণ জিনিস, অনেকে এটা নিয়ে ফাঁপি ফুক তুলতে পারছে মেরে ফেলতে, কেউ না, এটা সাধারণ জিনিস। আরেকটি জিনিস হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর মাসালা। আলী রাদিয়াল্লাহু মাসালা, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক পরে এসে বায়াত নিয়েছেন, 6 মাস পরে, 6 মাস পরে। এটাই অনেকে বলে, আবার বিশুদ্ধ বর্ণনা এটাও আসছে যে তিনি, এটাও বিশুদ্ধ যে তিনি আগে বায়াত নিয়েছেন, বিশুদ্ধ বলে 6 মাস পরে আবার নবায়ন করছেন। এটাও শুদ্ধ বেশি মনে করি আমরা, এটা বিশুদ্ধ। 6 মাস পরে কেন নিয়েছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনোমালিন্য হয়েছে। কি বিষয় নিয়ে? মিরাস নেই, যে আল্লাহ রসুল ফাদাকের সম্পত্তি, ফাদাক কোথায়? খাইবার যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের তো কোনো টাকা পয়সা কিছু ছিল না, অভাবের কোনো শেষ ছিল না, 2 মাসও আগুন জ্বলত না। খাইবার যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুমুস যেটা পেয়েছিলেন, ওইটার মধ্য থেকে তিনি তার পরিবারের জন্য একটা অংশ রাখছেন, যেটা পরিবারকে দেওয়া হবে। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, নিয়ম মোতাবেক বাবার সম্পত্তিতে মেয়েরা ওয়ারিশ হয়, সেই হিসেবে তিনি ওয়ারিশ চাইছেন। আবু বকরের কাছে বলছেন আমার ওয়ারিশ সম্পত্তি, তারও সন্তান আছে, চাইতেই পারে। আবু বকর বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মা'আশারাল আম্বিয়া লা নুরিসু মা তারাকনা সাদাকা, আমরা নবী গোষ্ঠী আমরা ওয়ারিশ করি না, আমরা যা রেখে যাই আমাদের সন্তান পরিবার পরিজনের এর পরে সে বাকিটা সাদাকা হয়, ওয়ারিশ করি না। অন্য হাদিসে আসছে ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীরা শুধু ইলম ওয়ারিশ করে। বলতে পারেন ওয়ারিসা সুলাইমান ও দাউদ, এটা কি? সুলাইমান দাউদের ওয়ারিশ হয়েছে, কিসের ওয়ারিশ হয়েছে? ইলম, সম্পদ না, এখানে মূলত ইমানের নবুয়তের উদ্দেশ্য, নবুয়তও পাইছে, ইলমও পাইছে, এটা উদ্দেশ্য। তাহলে বোঝা গেল যে ওয়ারিশ নবীরা করে না, এটাই সত্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এটা মনে কষ্ট পাইছে, আমার ওয়ারিশ দিল না। হাদিস শোনার পরে তিনি চুপ করেছেন, আর কিছু বলেন নাই, কিন্তু মনের এটা ছাড়েন নাই, সত্য কথা। তাহলে বোঝা গেছে তিনি যখন মারা গেছেন, তার জানাজা শিয়ারা বহুত কথা বানায় যে তার জানাজায় আবু বকরকে খবর দেওয়া হয় নাই, এবং শিয়ারা আরো বানায় যে আবু বকর আর ওমর মিলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলছে, আগুন ঘরে আগুন লাগাই দিছে, লোক লাগাই দিছে, ভয় দেখাইছে, হ্যাঁ, এই কারণে তিনি মরে গেছে। এগুলো সব মিথ্যা কথা, ডাহা মিথ্যা। বরং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিশুদ্ধ আমরা যেটা মনে করি যে তার জানাজা আবু বকর পড়াইছে, এটা রেওয়ায়েত আছে এবং শুদ্ধ রেওয়ায়েত। কিন্তু এই ছোটখাটো মলমালিন্য আছে না, এগুলির কারণে কি জান্নাতে যাওয়া আটকে থাকবে? না না না, এগুলি হ্যাঁ কামতারার মধ্যে যায় সব ভালো হয়ে যাবে, কামতারার মধ্যে গিয়ে সব ভালো হয়ে যাবে, কথা বুঝছেন? তো জান্নাতে যাওয়া আটকাবে না এদের, সাহাবা একরামের। শুধু আপনি দেখতে পাচ্ছেন রসুলের পরে এই ঘটনা। উমরের রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি অনেককেই বিভিন্ন কারণে কঠোরতা আরোপ করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবা একরাম, তার প্রজাই তো সাহাবা, তারা তার আদেশ মানবে, তারাই তো সাহাবা একরাম। সেখানে তিনি কারো প্রতি কঠোর হলে এটা প্রশাসনিক কারণ হয়েছে। আবার ওসমানের সময় তার বিরুদ্ধে কেউ কেউ আপত্তি জানাইছে, বনি উমাইয়ারে বেশি প্রায়োরিটি দিয়েছে। তো যোগ্য মানুষ ছিল তারা বলে তাদের প্রায়োরিটি দিয়েছে, তো কোনো সন্দেহ নেই। যোগ্যতার বাইরে তিনি কাউকে প্রায়োরিটি দেননি। আবার আবু যর রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে কথাবার্তা বলছে, তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছে আপনি এখানে মদিনায় থাকেন না, এটা কি তার দোষ হবে? দোষ হবে না। এটুকু আমরা আগের কথা বললাম। সবচেয়ে বেশি এই জায়গাটা প্রকাশ পেয়েছে কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহুর সময়।
আলী রাদিয়াল্লাহু আনহুর সময় দুটো যুদ্ধ হয়েছে, একটা হলো সিফিন, একটা হলো জামাল। প্রথমে জামাল, তারপর সিফিন। এই যুদ্ধে অনেক সাহাবী মারা গেছে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই দুই যুদ্ধে সাহাবীরা বেশি মারা গেছে। কে কাকে মারছে, সাহাবীরা একে অপরকে মারছে, সরাসরি প্রমাণ নাই। এখানে ফিতনাবাজরা যে মারছে এটা অনেকেই বলে। এই যুদ্ধের মধ্যে যুদ্ধের নেতৃত্ব যদি সাহাবীরাই ছিলেন, দুই পক্ষে সাহাবী। একদিকে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরেক দিকে ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আরেক দিকে আলী রাদিয়াল্লাহু আনহু। উভয় দিকে সাহাবী। ওদের এই যুদ্ধটা আমার যতটুকু ক্যালকুলেশন বা যত চিন্তা চেতনায় পড়ে, এটা অনবদ্য ছিল। অনবদ্য বুঝছেন কিনা? না হয় উপায় ছিল না, আল্লাহ তাদের উপর এটা লিখে দিয়েছেন। কোনো সন্দেহ আছে? এটা লিখে দিয়েছেন কেন? যাতে তারা শহীদ হয় নাই, তারা শাহাদাতের মর্যাদা পায়। আল্লাহ তাদেরকে সেইভাবে এই সময় যুদ্ধ করিয়ে তাদেরকে চেয়েছেন যে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিন। এই যুদ্ধের কারণে একে অপরের বিরুদ্ধে কথা বলা, এইটা শুধু জায়েজ না। কোনো যুদ্ধের ব্যাপারে কথা একে অপরের কথা বলা জায়েজ না। বুঝছেন কথাটা? না আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কোথাও কথা বলা জায়েজ না। তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের ব্যাপারে শিয়ারা বলে না কেসিন, মানে অঙ্গীকার ভঙ্গকারী, নাউজুবিল্লাহ। যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে, যে অঙ্গীকার ভঙ্গকারী ছিল। তালহা এবং জুবায়ের কোন যুদ্ধে অংশগ্রহণ করছে রাদিয়াল্লাহু আনহুমা? জামালের যুদ্ধে, উটের যুদ্ধে। উটের যুদ্ধে অংশগ্রহণ করছে, কারণ তারা দুজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে ছিল। কিন্তু তাদেরকে যারা হত্যা করেছে তারা কেউ সাহাবী ছিলেন বলে কোনো প্রমাণ নেই। যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় তারা বুঝছে যে ফিতনা তো চলে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে, আলী তো স্মরণ করিয়ে দিলেন যে আমরা বসা ছিলাম, আপনারা দুজন বসা ছিলেন, আমি আসছিলাম, রাসূল বলছেন তোমরা আলীকে ভালোবাসো। বলছে অবশ্যই ভালোবাসি, যে একটা সময় আসবে তোমরা না হোক তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই কথা শুনে দুইজনের রওনা হয়ে গেছে, আমরা যুদ্ধ করবো না। এটা দেখে সাহাবীরা যারা ছিল ওরা বুঝছে যে অবস্থা খুব খারাপ, যুদ্ধ, ওনার দুজন চলে গেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। তা আমাদের খুঁজি খুঁজি বের করবে এরপরে। তখন যুদ্ধ লাগায় তার দুজনকে হত্যা করে এখন আগুন আরো দ্বিতাহুতি দিয়ে দিই। বোঝা গেল যে সাহাবায়ে কেরামের মধ্যে যেটা ঘটেছে, অধিকাংশ বর্ণনা যেটা আসতেছে, এগুলির মধ্যে অনেক কিছু ছিল এটা তাদের উপর লেখাই ছিল, কিছু করার তাদের ছিল। দ্বিতীয়ত এই জায়গাতে কেন আলোচনা করা যাবে না, উনি বলতেছেন এটা যে ইনহাদিল আতাল মারউইয়া ফি মাসাউইহি মিনা মা ওয়াকাদি, অনেক খারাপ কথা যেগুলি বর্ণিত হয়েছে অধিকাংশ মিথ্যা। যা কি মিথ্যা, তাহলে একটা চলে গেল কি মিথ্যা, ইয়া নাই আমাদের কাছে তো দেখাইতাম। একটা তো চলে গেছে মিথ্যা, বাকি রইল ওয়া মিনহা মা কাদ জিদা ফিহি ওয়া নুকিসা ওয়া গুয়িরা আন ওয়াজহি, এর মধ্যে কিছু আছে বাড়িয়ে বলা হয়েছে, কমিয়ে বলা হয়েছে, আসল কথা না বাদ দিয়ে বাড়তি কথা ঢুকাইছে, অথবা আসল শেষের দিকে এর একটা কি আছে, এর একটা সলিউশন আছে, এটা দেয় নাই, অর্ধেক বর্ণনা করে চলে গেছে। গুইয়ের আনোয়াজি, তার মূল অবস্থান থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা বেশি, এটা সবচেয়ে বেশি। তাহলে দুই সাইড হলো, একটা হলো মিথ্যা, একটা হলো মিথ্যা না হইলেও এখানে বাড়তি কমতি আছে। ও আমাতুস সাহিহ, এর মধ্যে যা সবচেয়ে বেশি, যেগুলি বেশি শুদ্ধ, মিনহু মা হুম ফিহি মাযুরুন, এদের তাদের ওজর ছিল, ওজর ছিল। ওজর বুঝছেন তো, মানে তাদের এখানে কিছু বলার ছিল, এখানে তাদের এই ব্যাপারে কি আছে, তাদের কোনো না কোনো কারণ ছিল, গ্রহণযোগ্য কারণ ছিল, যে কারণে তাদের এটা নিয়ে আমাদের আলোচনা করে কোনো লাভ নাই। কারণ ইমা মুজতাহিদুন মুসিবুন ও ইমা মুজতাহিদুন মুখতিউন, হয় তারা ইজতিহাদ করেছে, শুদ্ধ করেছে, অথবা ইজতিহাদ করে ভুল করেছে। শুদ্ধ করলে 2 সওয়াব, ভুল করলে 1 সওয়াব। তাহলে তাদের তো সওয়াব থেকে মারুম হচ্ছে না। তাহলে আপনি যদি এদের মধ্যে ঢুকেন, এখন কি লাভ করবেন? লস ছাড়া কোনো লাভ নেই।
আপনি আলী রাদিয়াল্লাহু পক্ষ হয়ে নিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে বললেন, কি হবে? নিজের ক্ষতি করলেন। কারণ ওনারা দুইজন কিন্তু দুজনে জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। এবং দুইজনেই ইখওয়ান আলা সুরুর মুতাকাবিলিন, জান্নাতে তারা পরস্পর সামনে বসবে আলোচনা করবে। আপনি মাঝখান দিয়ে পরে জাহান্নামের পথ আলোচনা করতেছেন। এই জায়গাটা অবশ্যই আমাদেরকে সবসময় রাখতে হবে, এবারে কোনো কথা বলা যাবে না। এই ব্যাপারে যারা কথা বলে এরা বেশিরভাগই রাজনৈতিক কারণে বলে। আমাদের পরীক্ষিত সত্য হচ্ছে রাজনৈতিক কারণে বলে, শিয়ারাও রাজনৈতিক কারণে বলে, খারেজিরাও রাজনৈতিক কারণে বলে। এই জন্য দেখবেন যে এই জায়গাতে আশারি মাতুরিদিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতে একমত। রাজনৈতিক ফেরকা নয় যে ওরা, রাজনৈতিক ফেরকা যারা তারা এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে দ্বিমত পোষণ করবে। ফেরকা হলে হ্যাঁ রাজনৈতিক ফেরকার দ্বিমত পোষণ করবে, না হলে একমত পোষণ করবে। কারণ এটা বেশিরভাগই রাজনীতি খাটা, রাজনীতি মানে তথাকথিত রাজনীতি খাটা, মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে আমার 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 উদ্দেশ্য সাধন করা, এটা হলো তাদের কাজ। বুঝাতে পারছি? এই জায়গাতে আশারি মাতুরিদিরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে একমত যে এখানে কোনো কি করা যাবে না, সাহাবায়ে কেরাম যা করছে এবারে কথা বলা যাবে না। এবার দেওবন্দি বলেন, বেরেলভী বলেন, আহলুস সুন্নাহ বলেন, সব একমত। এখানে দ্বিমত করে না। কারণ এখানে তারা জানে যে এখানে দ্বিমত করার অর্থ হচ্ছে আমরা সাহাবায়ে কেরামকে বিতর্কিত করে ফেললাম। যদি আপনি ইহুদিদের জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কারা, ইহুদিরা বলবে মুসার সাথীরা। নাসারাদের জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কারা, তারা কি বলবে? ঈসার সাথী হাওয়ারিরা। আহলে সুন্নাতকে জিজ্ঞাসা করবেন কি বলবে? তারা সাহাবায়ে কেরাম। কিন্তু দুর্ভাগ্যবশত শিয়াদের জিজ্ঞাসা করেন তারা বলবে সবচেয়ে খারাপ মানুষ ওরা। নাউজুবিল্লাহ। আপনি কি দেখতে পাচ্ছেন ওরা কতটুকু ঘৃণা পোষণ করে দ্বীনের বিরুদ্ধে? কারণ সাহাবাদের মানা হচ্ছে দ্বীন, হুব্বুহুম দ্বীন, তাদেরকে ভালোবাসা হচ্ছে দ্বীন। এই জায়গাতে কেউ যদি আপনি চোখে দেখেন যে একজনের সমালোচনা করছে, একবারে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করছে, আপনি তার থেকে হাত ধুয়ে ফেলবেন। সমালোচনা এক জিনিস আর গুনাহ না হওয়া আরেক জিনিস। মাসুম, আমরা বলি যে তারা মাসুম না, কিন্তু আমার সমালোচনার অধিকার নাই। আপনি অনেক মানুষের গুনার কারণে সমালোচনা করে আপনি অনেক সময় গুনাহটাকে নিজের কাঁধে নিয়ে নেন। বুঝলেন কথাটা? একজন মানুষের গুনাহ হালকা করার জন্য আপনার পিছনে পিছনে গীবত গাওয়াটা একটা বিরাট কারণ। তার গুনার ভাগ কিছু আপনি নিচ্ছেন। এই জন্য আপনি যেটা সংশোধন করতে পারবেন সেটাই শুধু বলবেন, অথবা সাবধান করার জন্য বলবেন। কিন্তু যেটা সংশোধন করতে পারবেন না, সাবধান করতে পারবেন না, সেটা আলোচনা আপনার করে কোনো লাভ নেই, সেটা আলোচনাও করবেন না। বরং এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন। অশ্লীলতা আছে না? কোথাও শুনছেন কোনো নারীর কোনো অশ্লীলতা, আপনি এটা প্রচার করে বেড়ান, এটা আল্লাহর কোরআন বিরোধী কথা। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। লাউলা ইয সামি'তুমু কুলতু মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যখন শুনলে তখন কেন বললো না যে অপবাদ, আমি বলবো না, আমি আলোচনা করবো না। এই জন্য ওয়ালাইকুম আসসালাম, এই জন্য যেটা করা যায় না এটা হচ্ছে আরাদ, মানুষের ইয়াতে ঢুকা যায় না। ব্যক্তিগত দোষের মধ্যে অন্য জায়গায় আলোচনা করা যায় না। ব্যক্তিগত দোষ সংশোধন করতে হলে তাকেই বলতে হবে। কিন্তু যেটা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত করে জাতিকে, উম্মতকে, সেটা বলতে হবে। সেটা কি? শিরিক করতেছে, বেদাত করতেছে, উম্মতের ক্ষতি করতেছে দ্বীনের, সেটা বলতে হবে। জাতিটা জাতীয়ভাবে বলতে হবে, জাতীয়ভাবে নয়, ব্যক্তিগত দোষ এই জন্য চর্চা করা নিষেধ। এইটার নাম হচ্ছে গীবত। বলে সত্য বলছি, সত্য বললেই তো গীবত, আর অসত্য বললে অপবাদ। তাহলে সত্য বললেই যে মাপ পেয়ে যাবেন তা না। এই জন্য আমাদের বেশিরভাগ সময় যখন একাত্রে বসি, আমরা বেশিরভাগই গীবত চর্চার মধ্যে লেগে থাকি। এটা কিন্তু সাবধান থাকতে হবে। সাহাবায়ে কেরামের এই যেগুলি আলোচনা করবেন, এগুলি কিসের মধ্যে পড়বে? গীবত চর্চা। কেন গীবত চর্চা? কারণ
তাদের এটা দিয়ে আমরা কিছু করতে পারবো না। তাদের মধ্যে যেটা হয়ে গেছে এবার আমাদের কিছু করণীয় নেই, মাঝখানে পর আমরা ক্ষতিগ্রস্ত হব এবং তাদের মধ্যে বিদ্বেষ ছড়ানো হবে এবং তারা এটা কোনো সামষ্টিক কাজের জন্য ব্যক্তিগতভাবে প্রত্যেকে একে অপরের মধ্যে ছিল। দ্বীনের কোনো জায়গায় তারা আক্রমণ করে এটা করে নাই, ইজতিহাদের জায়গায় করেছে যেখানে ইজতিহাদ হতে পারে। দ্বীন নষ্ট করার জন্য তারা কোনো কিছু করে নাই। বুঝলেন কথাটা? তাদের দ্বারা বেদাত হয়নি, শিরক হয়নি, তাদের দ্বারা কুফরি কালামও হয়নি, তাদের দ্বারা মানুষকে পথভ্রষ্ট করার পথ রচনা হয় নাই। তো আপনি তাদের ব্যাপারে আলোচনা কেন করবেন? তাদের ব্যাপারে আলোচনা যখন আপনি বেশি করবেন তখন আপনি তাদের গুনাহ ভাগ নেবেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো অনেকদিন জীবিত ছিলেন, তাকে একজনে জিজ্ঞাসা করছে, উম্মা অর্থাৎ মা কি হলো, এর মানুষ দেখি সাহাবায়ে কেরামের বদনামি করতেছে। তখন তিনি কি জবাব দিচ্ছেন মনে আছে? বলতেছে, তিনি বলছেন তুমি কি আশ্চর্য হচ্ছ না যে তারা মরে গেছে বলে আমল করতে পারতেছে না, আর এরা এখন তাদের আমল ওদেরকে হাদিয়ে দিচ্ছে। মরে যাওয়ার কারণে তাদের আমল বন্ধ হয়ে গেছে, এখন তারা তাদের আমল ওনাদেরকে হারিয়ে দিচ্ছে, এদের আমল হারিয়ে গেছে। কথা বুঝছো? মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত ফকিহা ছিলেন, বিশাল বড় ফকিহা ছিলেন। কারণ আপনি এখন ব্যক্তি চর্চা শুরু করছেন, আপনি এটা দ্বারা উম্মতে মুসলিমার ইমানের কোনো ক্ষতি হয় না, তাদের এটা আকীদার কোনো ক্ষতি হয় না, মানহাজের ক্ষতি হয় নাই। কি হয়েছে? দুনিয়ার বিষয়, সম্পূর্ণ দুনিয়ার বিষয়, কে ক্ষমতা কে এটাই সবগুলি দুনিয়ার বিষয়। একজনে একজন ক্ষমতা রাষ্ট্র চালাবে, সবাই রাষ্ট্র চালায় না। এটা দিয়ে আপনারা যে আলোচনা পরস্পর করতেছেন, আপনি তো এখন ক্ষমতা ইচ্ছা করলেও মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে নিয়ে আরেকজনকে দিতে পারবেন বা আলীকে নিয়ে আরেকজন দিতে পারবেন না। তো আপনার এটা এখন আলোচনা করে কি হয়েছে? মাঝখানে পড়ে আপনার গুনাহ ওনাদের সমালোচনা করে আপনি আপনাদেরকে কি দিচ্ছেন? ওনাদেরকে গুনাহ হাদিয়ে, ন্যাক হাদিয়ে দিচ্ছেন, আপনার ন্যাকটা হাদিয়ে দিয়ে দিচ্ছেন। আর আপনার নেকি যা ছিল বরবাদ হয়ে যাচ্ছে, ওদেরকে দিয়ে দিচ্ছেন। ওনারা হাসরের দিন দাঁড়াবে, আমার বিরুদ্ধে বলছিল আমি এগুলো চাই। আপনি তো এমনিই কিছু নাই, এর বাইরে আপনার ন্যাক যদি তিনি নিয়ে যান যে আমার গীবত করছিল তারা দুইজন, না জেনে কথা বলা হতো, একটা গীবত। অধিকাংশ উনি শাইখুল ইসলাম বলতেছেন যে এরা যা যা করেছে অধিকাংশই মিথ্যা বর্ণনা, আর যেগুলি সত্য, এদের মধ্যে যেগুলি সত্য, যে বর্ণনাগুলি সত্য, এগুলির মধ্যে বাড়াচ্ছে কমাইছে কেউ। তাহলে আমার তো আলোচনা করা যাচ্ছে না, বাড়াচ্ছে কমাইছে শিওর করতে পারতেছি না, তাই না? আর বাড়াইছে কমাইছে একটা গোষ্ঠী, আরেকটা হচ্ছে এদের মধ্যে কিছু আছে যেগুলো সত্য নয়, মোটেই সত্য নয়। আর যেগুলি সত্য এগুলির মধ্যে কি ওজর আছে, ওজর আছে। ইজতিহাদের জায়গা, ইজতিহাদের জায়গা, নিঃসন্দেহে ইজতিহাদের জায়গা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে খলিফা বানাবে, এটা ইজতিহাদের জায়গা ছিল। তিনি ইজতিহাদ করেছেন যে উম্মতে মুসলিমাকে যদি এক রাখতে হয় তাহলে আমার সিরিয়া ছাড়া কোনো পথ নাই। সিরিয়ার লোক কাউকে দিয়ে এটা চালু করতে হবে, কারণ অন্য কেউ এক নাই। হেজাজে প্রত্যেকে 3 ভাগে বিভক্ত, কেউ অমুক সাহাবীর অনুসারী, কেউ অমুক সাহাবীর অমুক সাহাবী। একজনকে দিলে আরেকজন মানবে না, আরেকজন দিলে আরেকজন মানবে না, কেউ কাউকে মানবে না, স্পষ্ট প্রমাণিত এটা। আর হেজাজের লোকেরা একসাথে থাকবে না। কুফা তো সারাক্ষণ বদলায়, এখন একমত তখন একমত, সকালে একবার বিকেলে একমত। আর এর বিপরীতে সিরিয়াতে সবাই একমত। ইতিহাসটা বড় সাক্ষী, কোনো এদিক সেদিক করে না তারা কোনোদিনই। সবসময় তারা এক ছিল, শাসকের পক্ষে কাজ করেছে, শাসকের পক্ষে কাজ করেছে। সেই জন্য তিনি যেটা ইজতিহাদ করেছেন যে আমার পরে যদি রাষ্ট্র ঠিক রাখতে হয়, মুসলিম রাষ্ট্রদের একজনকে দিতে হবে। তিনি ইজতিহাদ করেছেন এখানে, তিনি যদি শুদ্ধ করে 200, যদি ভুল করে 100, তাহলে ওনার সমালোচনা করার জায়েজ আছে। যারা ওনার বিরুদ্ধে এখন বই লিখেছেন ইতিহাস থেকেই, অনেক ইতিহাসে পাইছি বলে লেখেন, আমাদের যারা লেখছেন তারা অধিকাংশ বলে আমরা তো ইতিহাস থেকে নিছি। ইতিহাসে বর্ণনাগুলি সম্পর্কে আমরা একটু আগে বলেছি কি শুদ্ধ আছে, অশুদ্ধ আছে, এবং বেশিরভাগই অশুদ্ধ, কারণ বেশিরভাগ বর্ণনা করছে শিয়ারা। ওয়াকিদি শিয়া, বালাজুরি শিয়া, আবু মেখনাফ লুত ইবনে ইয়াহিয়া শিয়া, বুঝছেন তো, মাসউদি শিয়া, তারপরে তবারি নামে একই নামে আরেকটা আছে শিয়া। অনেকে তবারি বলছে বলে খুশি হয়ে যায়, জানে না যে এটা শিয়াদের তবারি।
বুঝে আসছে? তারপরে সিবতি ইবনুল জাওজি নামে একজন আছে, সেটাও শিয়া, যদিও মানুষ বলে যে এটা সুন্নি, এটা শিয়া ছিল। এই যে ওই ইতিহাসবিদদের মধ্যে ইতিহাসটা দেখা হয়েছিল আব্বাসী আমল, আর আব্বাসীরা ছিল উমাইয়াদের বিরোধী। সেই সময়ে আব্বাসীদের কাছে ভালো হইতে হইলে উমাইয়াদের বিরুদ্ধে লিখলেই ভালো পাওয়া যায়। গত 18 বছরের আগে যারা ছিল তাদের বিরুদ্ধে লেখে নেই। আমাদের ইউনিভার্সিটি এক স্যাররা তো জেল দিয়ে দিচ্ছিল প্রায়, এমন অবস্থা। কেন তিনি ইতিহাস লিখছে, ইতিহাসে কেন অমুকের নাম লেখে নাই, তমুকের নাম লেখে নাই, 14 গোষ্ঠীর নাম লেখে নাই, এই জন্য। তো আব্দুল করিম দাওয়া, ওনার বিরুদ্ধে কেস করে ফেলছে পুরো। উনি তখন এত ছিলেন, ওই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছিলেন সম্ভব, উনি একটা বই লিখছেন এই জন্য। অথচ ওনার কি দোষ, উনি তো হকটা লিখছেন, যা চাচ্ছে তা লিখছেন। আলাকুল হাল কিছু মানুষ আছে পরবর্তীতে লিখছে, দেখবেন যে এর আগের পরিপূর্ণ ওদেরকে কোনো কাজই করে, সব আমরাই করছি, এরকমই করে সাধারণত। তার বেশিরভাগ ইতিহাস লেখা হয়েছে, নিরপেক্ষ ইতিহাস খুব কমে লেখা হয়েছে। এবং যারা লিখছে, সুন্নিদের মধ্যে যারা লিখছে, তারাও ওই সাগারা পূরণের জন্য, ঘটনা বর্ণনার জন্য অনেক সময় তাদের বক্তব্য আনছেন, শিয়াদের বক্তব্য আনছেন। কিন্তু পরবর্তীতে যারা এখন যারা লিখতেছে, তারা তো ইতিহাসের বর্ণনা, সহি বর্ণনা কোনটা, অশুদ্ধ বর্ণনা কোনটা, এটা তারা দেখে না। এরা কনসিকুয়েন্স মিলাইতে খুব পছন্দ করে, বুঝছেন? হ্যাঁ, উপন্যাসের মতো, যে এরপরের ঘটনা না মিলাইলে তো ঘটনা সুন্দর হইল না। ঘটনা মিলাইতে হইলে যে মিলাই ফেলে বই লিখে ফেলছে অনেকে, এগুলি হচ্ছে আমাদের জন্য ক্ষতির কারণ। কথা বুঝছেন? এই মিলে ফেলে বই লিখে যারা, হ্যাঁ, এনারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে বই লিখছেন, এবং তাদের দৃষ্টি আরেকটা কারণে দেখছেন, তাদের নিকট খেলাফতের এমতেদাদ নাই। কথা বুঝছেন? খেলাফত তাদের নিকট যে সালাসুনা সানার পরে আর খেলাফত নাই, 30 বছরের পর আর খেলাফত নাই মনে করে। এরপরে তারা যেটা আছে এটাকে তারা জুলুম মনে করে। এইটাও যে একটা খেলাফত রসুল অনুমোদিত, এই জিনিসটা তারা মানে না। আবার দেখবেন ভিতরে ভিতরে এসে আবার বলবে যে ওমর ইবনে আব্দুল আজিজ ভালো ছিলেন, এটা আবার ওনারকে আবার খলিফা মনে করে। তাহলে আপনি ভুল কিন্তু অনেক জায়গায়। একটা হচ্ছে শিয়াদের বর্ণনা নিয়ে, আরেকটা হচ্ছে সুন্নিদের কিতাবে শিয়াদের যে বর্ণনা আসছে কনসিকুয়েন্স মিলানোর জন্য, ওইটা নিয়ে আসছে তারা মিলানোর জন্য, মানে ঘটনা মিলানোর জন্য, ঘটনা প্রবাহ মিলানোর জন্য। আরেকটা হচ্ছে তাদের বিশ্বাসে এটা যে বনি উমাইয়ারা খেলাফত খলিফা ছিল না। বুঝে আসছে কথাটা? এই জন্য তারা অনেকে বই লিখেছে আল খেলাফত আল মুলক, খেলাফত ও রাজতন্ত্র। তাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে বনি উমাইয়াদের থেকে শুরু করে, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেহেতু এটা আর খেলাফতের প্রতিনিধিত্ব করছে না। এটা একটা ভুল। একটা হচ্ছে খেলাফা আলা মিনহাজিন নবুয়া পরিপূর্ণভাবে, আরেকটা হচ্ছে খেলাফা ওয়াল মুলক, রাজত্ব খেলাফা। রসুলে বলেছেন খেলাফত হবে এবং রাজত্ব হবে, খেলাফত হবে এবং কাটা মারামারি করা লোক হবে, খেলাফত হবে এবং এই হবে। রসুল এটাকে এইভাবে বলছেন। এর অর্থ হচ্ছে খেলাফত থাকবে, কিন্তু এর সাথে পরিপূর্ণ রূপ পাওয়া যাবে না, এটা বলা উদ্দেশ্য। কিন্তু আপনি তো আগেই সিদ্ধান্ত নেন যে খেলাফতের পরে, 4 খলিফার পরে যা হয়েছে পুরোটাই কি, হ্যাঁ, রাজতন্ত্র খেলাফত বিরোধী, আগে সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। তো আপনি এখন যেই রঙিন চশমা আপনি পরবেন, হ্যাঁ, সেই রঙেই দেখবেন। আপনি এখন সব কিছু সেরকম দেখতেছেন। আমরা বলছি না যে আপনি সৌদি আরবের সমর্থন করেন, এটা নিয়ে আপনি আমার সাথে ঝগড়া করেন না, কিন্তু রাজতন্ত্র ইসলামে পরিপূর্ণ নিষিদ্ধ ছিল না। রাজারা ভালো মন্দ, কিন্তু গণতন্ত্র আগাগোড়া হারাম, কুফরি মতবাদ। রাজারা ভালো আছে, মন্দ আছে। রাজাদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম খারাপ, নাউজুবিল্লাহ, দাউদ, তালুত, হ্যাঁ, এমনকি আরো তো রাজা হয়েছেন কে, ইউসুফ আলাইহিস সালাম রাজা হয়েছেন না? রসুলের যুগে নাজাশী রাজা ছিলেন না? রসুলের যুগে মাকাওকাস রাজা ছিলেন না? রসুল তার জীবনে কোনোদিন রাজাদের বিরুদ্ধে একটা কথা বলেন নাই কেন?
একটা শব্দও বলেন নাই, একটা শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলেন নাই। বরং একটা বর্ণনা আছে যে তুমি যখন রাজা হবে, ইনসাফ করবে, ইজা মালাকতা ফাআদিল, দাউদের সম্পর্কে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার কিছু ভালো দোয়াও আছে তার জন্য। আলা কুল্লি হাল, আমি বলতে চাচ্ছি এটাই যে ইসলাম বলে যে রাজতন্ত্রটা ইসলাম বিরোধী, এটা ইসলাম কোনোদিন বলে নেই। তবে ভালোর মধ্যে ভালো, খারাপের মধ্যে খারাপ, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। সাহাবায়ে কেরাম বনি উমাইয়ার আমলে জীবিত ছিলেন কত বছর? প্রায় 90, প্রায় 60, 70 বছর, 80 বছর জীবিত ছিলেন। এত বছরেও তারা কেউ বলে নাই যে তোমাদের রাজতন্ত্রটা আমাদের ইসলাম বিরোধী, এটা বলে নেই। বরং তারা আবার কি করেছেন? বায়াত করেছেন, বায়াত করেছেন। তো যদি বায়াত যদি করে থাকেন, আপনি এটাকে শরিয়া বিরোধী বলার কোনো কারণ আপনার কাছে আসলেই নাই, বলতে পারেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল যদি যদি বুঝেন, আপনি শরিয়ার উসুল যদি আপনি বুঝেন, যে আপনি বুঝবেন যে এখানে সাহাবায়ে কেরাম এটা মেনে নিয়েছেন, তাবেঈনরা মেনে নিয়েছেন, 4 ইমাম মেনে নিয়েছেন রাজতন্ত্রকে। আপনি রাজতন্ত্রের হুবহু পুরোটা সমালোচনা করতে পারবেন না। আপনি সমালোচনা করবেন রাজা যেটা খারাপ, এটা সমালোচনা করবেন। আপনি ইয়াজিদের সমালোচনা করেন, তবে যেটা সত্য এটা বলেন, মিথ্যা বললে গুনাহ হবে। যেটা জানেন এটা বলেন, যেটা জানেন না এটা বলেন না। কারণ আপনি এইটা বলে এমনও হইতে পারে তার ইয়াতে টান পড়বে, নেকিতে টান পড়বে, আপনার কাছে দৌড়াবে এখন আমার বিরুদ্ধে কথা বলছিল। অনুরূপভাবে আপনি মুতাসিমের বিরুদ্ধে বলেন, ওয়াসিকের বিরুদ্ধে বলেন, মামুনের বিরুদ্ধে বলেন, যদি যেটা ভুল সেটা বলেন, আর তো এই নয় যে আপনি তার সমালোচনা করতে বলতেছি না, তার আকীদাগত মানহাজগত ত্রুটিগুলি আপনি বলেন। কিন্তু খলিফা হারুন রশিদের বিরুদ্ধে আপনি বানাইয়া তাকে এয়ার মালিক, বিশাল হারামের মালিক, সেখানে শুধু নারী গান দেখাচ্ছেন, এটা হারাম, মিথ্যা কথা বলছেন। তিনি 1 বছর যুদ্ধ করতেন, 1 বছর জিহাদ করতেন, এরকম ব্যক্তিত্ব হচ্ছে খলিফা হারুন রশিদ। আপনি তার বিরুদ্ধে যদি কোনো অনবরত বানাই, এখন যারা গান বাদ্যের ভিতরে তারা জীবিত ছিল, ডুবেছিল, বানিয়ে কথা বলা। এখনো অনেকে বানিয়ে অনেক সরকারের বিরুদ্ধে কথা বলে, পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে কথা বলে। এরাও সাবধান হওয়া উচিত যে এটাতে আমার কোনো লাভ হচ্ছে না, ক্ষতি চান। এই জন্য আপনার সমালোচনাটা নিম্নমুখী হওয়া ভালো। ঊর্ধ্বমুখী সমালোচনা হলে নিম্নমুখী বুঝছেন নি। আপনার ছাত্রকে সমালোচনা করলেন কি জন্য? সংশোধনের জন্য, অধীনস্থদের সংশোধন। আর ঊর্ধ্বমুখী হলে নসিহত হয়। নসিহত করতে হলে সমালোচনার জায়গায় যায় না। আপনি যদি কোনো নসিহত আপনার একান্তে শোনে, একান্তে বলবেন, একান্তে শোনে না তাহলে নসিহত নয়, গুনাহটা বলবেন। যে ভুলটা করেছে ভুলটা প্রচার করুন বেশি, এইটা হারাম, এটার বিধানটা বলতে থাকবেন। এটাও ইসলামের নীতি। ইসলামের নীতি এটাই ছিল। আর যে এমন ব্যক্তিত্ব হন, আপনি আপনার কথা শুনলে তিনি শুনতে বাধ্য, তাহলে সামনাসামনি বলবেন। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আর যারা ছিল তারা তাবেঈ। এজন্য তিনি বলছেন, দাঁড়িয়ে বলছেন যে আপনি এটা বলছেন, আপনি এটা শুনবো না, আমি এটা ঠিক নয়, এটা করছেন, ঠিক করেন নাই। আপনি ঈদের আগে খুতবা নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পরে খুতবা দিতেন। উনি যে সাহস করে কথাটা বলেন, কেন বলছে বলেন তো? কারণ ওনার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কেউ ছিল, ওনাকে মানতে বাধ্য, ওনাকে মানতে বাধ্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একই অবস্থা, ওনাকে মানতে বাধ্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একই অবস্থা, ওনাকে মানতে বাধ্য ছিলেন। ওনারা এই জন্য সরাসরি সমালোচনা করতে পারতেন। আমাকে যদি মানতে এরকম যদি কোনো এমন ব্যক্তিত্ব আমি হয়ে যাই, আপনি হয়ে যান, তাহলে সরাসরি সমালোচনা নাম ধরে করাটা আপনার জন্য বৈধ হবে। তার সামনে যদি শুদ্ধ হয়ে যায়, সামনে না হলে গীবত হবে। আপনি কি করবেন? তার যে কর্মটাকে হাইলাইট করবেন, হাইলাইট করে বিশুদ্ধ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে ইসলামের নীতি। এর বাইরে যত কিছু দেখায় আপনাকে বিতর্কের জায়গা হবে। আমি কি বুঝাতে পারছি? এটাতে কোনো উপকার কিছু হবে না, এর দ্বারা উপকার কিছু হবে না, ক্ষতি ছাড়া। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। সাহাবায়ে কেরামের কথা ছিল, সাহাবায়ে কেরামের সমালোচনার মাসালা।
সাহাবায়ে কেরামের সমালোচনার মাসলা আসছে। সাহাবায়ে কেরাম যা ঘটেছে এবারে আপনাদের আমাদের কোনো সমালোচনা কোনোভাবেই সাজে না। কেন বলছি? আমরা তাদের সেটাকে তাদের এটা কোনোদিনই কি ছিল না, আকীদা বা মানহাজ বিষয়ক ছিল না, বা এলমি বিষয় ছিল না। এটা কি ছিল? একটা রাজনৈতিক বিষয়, এবং রাজনীতিবিদরাই এর সমালোচনা করে বসে বসে, এবং এগুলিতে এমন জায়গা যেখানে ইজতিহাদের জায়গা ছিল, ইজতিহাদের জায়গা ছিল। আবার শুনে নেবেন আমি যা বলছি, মনে আসবে তো? ঠিক আছে। আরেকটি কারণে আমরা বলছিলাম যে সমালোচনা করা যায় না, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আর আমরা কোথায় যে আমরা কেউ বলতে পারি না, আমাদের শেষ পরিণতি কি কেউ বলতে পারবে না। সুতরাং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা, তাদেরকে তাদের সম্পর্কে আমাদের সমালোচনা কোনোভাবেই মানায় না। যত কিছুই করুক তারা জান্নাতি, যত কিছুই করছে তারা জান্নাতি সাহাবায়ে কেরাম। কিন্তু আমরা এটা বলি না যে তারা গুনাহ থেকে মুক্ত, এটা আমরা বলি না। গুনাহগুলো তাদের যে বিশাল নেকের সমুদ্র, তাতে একেবারে হারিয়ে গেছে। বিশাল সাগরে, সমুদ্রে ময়লা ফেললে লা তুকাদ্দিরহু দিলা, আরবরা বলে যে যাকা মাউন লা তুকাদ্দিরহু দিলা, এ হচ্ছে এত বেশি পানি যে বালতি ফেললে ময়লার কোনো খবর থাকে না। সমুদ্রে টনে টনে ময়লা ফেললে কি সমুদ্রের কিছু হয়? তো তাদের এত বেশি পরিমাণ নেকি আছে, সেখানে যত ভুলই আপনি ধরেন, এই ভুলগুলি ভুল না, এগুলি কিছুই না, পার হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, এগুলো হারাই গেছে। এই জন্য আশ্চর্য হবেন আপনি, তাদের মধ্যে অন্তর যে পরিচ্ছন্ন ছিল প্রমাণ হচ্ছে, আমি একটা প্রমাণ দিয়ে বলবো, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হচ্ছে। যুদ্ধের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এই শিবিরে যায়, একবার ওই শিবিরে যায়। বর্তমানে যুদ্ধে এরকম যাইতে পারে কেউ? খাওয়ার সময় যায়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলে যে ওখানে খাবারটা ভালো হয়, আর যখন নামাজ পড়তে আসে তো এখানে চলে এসে এখানে নামাজটা সুন্দর হয়। বোঝা গেল তারা একদিকে যুদ্ধ করতেছে, আরেকদিকে পরস্পরের প্রতি সামান্যতম বিদ্বেষের পোষণ করতেছে না। যুদ্ধ কেন করতেছে এটাও বুঝতেছে না। এমনকি সাহাবায়ে কেরাম এমনও ছিলেন, বর্ণনা এটা আসছে আপনি পাবেন, যে তারা কি করছে, বলছে আমার ভাই মারা গেছে, ওখানে যাইয়াও কাঁধে করে লাশটা নিয়ে চলে আসছে। শত্রু শিবির ধরেন না, শত্রু শিবির বাহ্যিক তো শত্রু, কেউ কি যাইয়া লাশ নিয়ে চলে আসতে পারে? আপনারা কি এদেরও বাইরে শেষ করে দিতেন? ওরা এটা করে না, যাইয়া নিয়ে চলে আসছে, ওরা কিছু বলে নাই, চাকরিটা চলে যায়, এটা বলছে। এখানে মারা গেলে ওরা নিয়ে গেছে, ওখানে ওরা নিয়ে গেছে। বোঝা গেল যে ওরা যুদ্ধটা যুদ্ধের জন্য করে নাই, এখানে কোনো না কোনো একটা কারণ ছিল, যে কারণে তারা যুদ্ধটা থেকে বেরোতে পারে না। এটা আল্লাহ তাআলা তাদের উপরে লিখে দিয়েছেন যে তারা এখানে কিছু শহীদ হবেন। আর মাঝখানে পরে আমরা আলোচনা করে কি হবো? বিভ্রান্ত হবো, পথভ্রষ্ট হবো। এই জন্য সাহাবায়ে কেরাম যারা আলোচনা করে, সমালোচনা করে, দয়া করে যখন দেখবেন সমালোচনা করছে, রসুলের যে হাদিসটা ফামসিকু, চুপ থাকো। আমার সাহাবীদের ব্যাপারে যখন আলোচনা আসে তোমরা চুপ থাকো। তাকদীরের যখন আলোচনা আসে উল্টাপাল্টা, তখন কি করতে হবে? চুপ যেতে হবে। এখানে একটার বিরুদ্ধে একটা লাগাইও না, বরং যে জানে তার কাছে যেতে হবে। বুঝে আসছে? সাহাবায়ে কেরামের ব্যাপারে একেবারেই চুপ যেতে হবে, এখানে কোনো কথাই বলা যাবে না। এই নীতি যারা অবলম্বন করতে পারে নাই, তারা এই জায়গাতে ঠকে গেছে এবং বেদাত লিপ্ত হয়েছে। হ্যাঁ, পড়ো। ওয়াহুম মা যালিকা بل يجوز عليهم الذنوب في الجملة ولهم من السوابق والفضائل ما يوجب المغفرة ما صدر منهم عشان إن صدر حتى إنهم يغفر لهم من السيئات ما لا يغفر لمن بعدهم لأن لهم من الحسنات التي تمحو السيئات ما ليس لمن بعدهم। এটাই বুঝছেন তো? দেখেন, পড়েন, আপনাদের কাছে বই আছে, পড়ে দেখেন, অর্থটা বুঝেন। সাহাবায়ে, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা বিশ্বাস করি আবার এটা যে সাহাবায়ে কেরামের প্রত্যেকে কেউ সামষ্টিকভাবে আমরা মানে এককভাবে কেউ গুনাহ থেকে মুক্ত হয়ে গেছে প্রত্যেকে, কথা আমরা বলি না, মাসুম বলি না। কিন্তু এই ব্যাপারে আছে বাড়াবাড়ি করতে করতে দেওবন্দীরা বাড়াবাড়ি করে। কি বলে? আল আম্বিয়াউ মাসুমুন ওয়াস সাহাবাতু মাহফুজুন। এটা আরেক বাড়াবাড়ি। কারণ আপনারা জানেন যে সাহাবায়ে কেরাম মাহফুজ অর্থ কি? সংরক্ষিত, অর্থাৎ তাদের জন্য কোনো গুনাহ হয় নাই।
গুনাহ থেকে, এটা সত্য নয় কেন? আপনারা জানেন তাদের মধ্যে কেউ কেউ শাস্তিপ্রাপ্ত হয়েছেন, মানে তাদের মধ্যে কারো হাত কাটা গেছে না, রাসূল তাদেরকে কারো কারো শাস্তি দিচ্ছেন না। তো আপনি যদি বলেন যে মাহফুজুন, তাহলে আপনি এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিরোধী, কথা বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অমুক তুমি যদি গুনাহ করে থাকো আল্লাহর কাছে তওবা করো, এটা বলে না যে তুমি তো মাহফুজ, তোমার আবার গুনাহ হয় কি করে, এটা বলে নাই। বুঝা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিরোধী এবং কি আমল বিরোধী। যারা বলবে যে সাহাবায়ে কেরাম মাহফুজ, আমরা মাহফুজ বলি না, আমরা কি বলি সাহাবায়ে কেরাম যে মাগফুর, পার্থক্য বুঝছেন? তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং সর্বশেষ কথা হলো তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা আছে, পরে পাবেন আপনারা, বুঝে আসছে? কিন্তু মাহফুজ না, গুনাহ হইতে পারে না তা নয়। নবীদের গুনার ব্যাপারে আপনাদের আলোচনা করেছিলাম না? নবীদের গুনাহ হইতে পারে? পারে না? হ্যাঁ, হেফাজত করেছেন, ছোট গুনাহ আছে, গুনাহ হইতে পারে, ছোট গুনাহ, কবিরা গুনাহ হইতে পারে না, মানে কবিরা হইতে পারে না। মুসা আলাইহিস সালাম যে একজনের মারছে, এটা কবিরা গুনাহ না? ভুলে মারলে কি সগীরা গুনাহ থাকে হয়? কবিরা গুনাহ তো। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা কথা বলছে না, কবিরা গুনাহ সগীরা গুনাহ বলছেন? তাওরিয়া করছেন, তাওরিয়া তো এটা বলে, এটাকে মানে পেঁচিয়ে বলছেন, পেশাই বলছেন। পেশাই বললে কি সগীরা গুনাহ হয়ে যায়? যে কোনো কথা থেকে উল্টাপাল্টা করে সগীরা গুনাহ হয়ে যাবে, কথা তো এটা। আমি কোনো বলি নাই যে নবীরা গুনাহ, কবিরা গুনাহ, গুনাহ কোনটাই বলিনি। আমি শুধু শুনতে চাচ্ছি, আপনাদের জবাবটা কি শুনতে চাচ্ছি। আমি নবীরা গুনাহ করে এটা বলি নাই, কিন্তু আমরা এবার বলে করে প্রচার করে দিই না যে হুজুর উনি বলছে গুনাহ করে। ইসমাতুল আম্বিয়ার ব্যাপারে একটা দাস দিয়েছিলাম আপনাদেরকে, ভুলে গেছে? কি আসুনা দাস দিয়েছিলাম, মনে আছে কি? না না, একটা একটা ভালো কথা বলছিস, একটা ভালো কথা বলছিস। এটা ছাড়া আর কি, আর কি এটা ছাড়া একটা একটা আর কি? আসলে শোনেন, গুনাহ থেকে মাসুম হওয়া নবীরা এমন কোনো দলিল নেই। আছে একটা দলিল বের করেন তো, কোরআন হাদিস দিয়ে যাবে নবীদের কোনো গুনাহ হবে না, গুনাহ নাই, দলিল বের করেন তো একটা। চ্যালেঞ্জ, পারবেন না। আসলে বনি আদম খাত্তা, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমরা সমালোচনা করব না, কিন্তু নবীরা গুনাহ হবে না এমন কথা আল্লাহ বলেন না, এটা বলছি। আমি হইছেও বলিনি, কিন্তু গুনাহ হবেন না, হবে না এমন কথা আল্লাহ বলেন না, রাসূল বলেন না। আল্লাহ বলেন, রাসূল বলেন। একমাত্র দলিল আসছে আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষ থেকে বলছে মাসুম করবেন। মানুষ থেকে মাসুম করা কি গুনাহ থেকে মাসুম করা? ভুলটা বুঝছেন তো? এটা তো শুধু ইয়াসুমুকা, আমার নবীর জন্য খাস, আমার নবীর জন্য খাস। এটাকে আপনি সবার জন্য, সব নবীদেরও বলতে পারছেন না, তাও মানুষ এই জন্য অন্য নবীদেরকে হত্যা করছে। আমার নবীকে কেউ হত্যা করতে পারে নাই, কারণ আল্লাহ ইয়াসুমুহু মিনান নাস। তাহলে আপনি বলেন নবীরা মাসুম কিনা? এই মাসলা তো পড়াইছিলাম আপনাদেরকে, ভুলে গেছে পুরো। কি রে, এই তো আবার বলে মাসুম। ক্ষমা করলে তো, ক্ষমা তো অর্থ হচ্ছে যে এটা বুঝছে, এটা বুঝছে কথাটা। আমি বলতে চাচ্ছি এটা, তুই এটা বুঝার চেষ্টা কর। আমি বলছি গুনাহ হইছে, কিন্তু ক্ষমা তো করছে। গুনাহ হয়েছে এটা বলিনি আমি এখনো, মানে তোর কথাটা বুঝে গেছে, গুনাহ হইলেই তো ক্ষমাটা হয়, কিন্তু রাসূল গুনাহ করছে আমি বলতেছি না, আবার এটা বাড়াবাড়ি করিস না। কিন্তু নবীরা গুনাহ থেকে মাসুম এই কথার কোনো দলিল নেই, কারণ কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এখন ইসমতের মাসআলা আলোচনা করতে গেলে আমার বোর্ড লাগতো, আপনাদের বোর্ড নাই। এটা আবার আরেকবার লিখছিলাম বড় করে, ভাগ ভাগ করে দিয়েছিলাম। শুনেন, আসলে
ইসমত শব্দের অর্থ হলো নিরাপদ হয়ে যাওয়া, গুনাহমুক্ত হওয়া অর্থ না। আসামা অর্থ হলো নিরাপদ হওয়া। তো নবীরা কিসের থেকে নিরাপদ? নবীরা কিসের থেকে নিরাপদ? সেই থেকে নিরাপদের কোনো আছে? নবীরা যে জিনিস থেকে নিরাপদ, এক নম্বর হচ্ছে নবীরা আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি নিবেন, ওয়াহির মধ্যে নেয়ার ক্ষেত্রে কোনো ভুল হওয়া থেকে নেই। কারণ আল্লাহ তাআলা আকাশকে হেফাজত করেছেন এবং আল্লাহ তাআলা বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা ক্বারানাহু ফাত্তাবিউ কুরআনা ইন্না আলাইনা বায়ানা। সুতরাং নবীরা ওহী ভুলে যাবেন এমন থেকে জিনিস থেকে নিরাপদ। এক নম্বর নিরাপদ। নবীদের নিরাপত্তা জায়গা খুঁজে নেন আগে। আমাদের দেশে তারপরে ভুল করে অনেকে, আকীদার মাসলা তো অনেক খবর নেই কি করতেছে, বুঝছেন? কোথায় নিরাপদ? ওহী গ্রহণের ক্ষেত্রে তারা নিরাপদ, ভুল হয় না তাদের। দ্বিতীয় হচ্ছে ওহী প্রচারের ক্ষেত্রে ভুল প্রচার করবেন, এটা তার থেকে তারা নিরাপদ। ওহী প্রচারের ক্ষেত্রে তারা নিজের থেকে মিশিয়ে অথবা ভুলে গিয়ে উল্টাপাল্টা প্রচার করবেন, এটার থেকেও তারা নিরাপদ। এটাকে বলা হয় তাবলীগ। তাবলীগের মধ্যে ভুল হওয়া থেকে নিরাপদ। আর প্রথম যেটা বলছিল তালাক্কি, তালাক্কি মানে কি? গ্রহণ করা, নেয়া। এখানেও ভুল করা থেকে তারা নিরাপদ। কটা হলো? 3 নম্বর হচ্ছে, এই ছেলে বলছিল একটু আগে যে তারা এমন কোনো নিকৃষ্ট কাজ করবেন না যেগুলি করলে জনগণের মাঝে তার প্রতি ঘৃণা আসবে, এমন কাজ তারা করেন না, এমন কাজ থেকে তারা নিরাপদ। খিস্সা বলে, এটা খিস্সা। খিস্সা বুঝছেন? খিসিস মানে একটু নিকৃষ্ট কাজ। যেমন সিসকে চোর, রাস্তার মধ্যে খাওয়ানো, খেয়ে খেয়ে হাত মুলা করে খাওয়া, বুঝেন না? রাস্তার মধ্যে দাঁড়িয়ে পেশাব করা, এগুলি এগুলি কি মার মানুষের কাজ তো হইতে পারে না, বুঝেন না কথাটা? নবীরা এই জাতীয় কাজ থেকে দূরে ছিলেন। রসুল তো একবার দাঁড়িয়ে পেশাব করছে, রাস্তার মধ্যে করছে না, আতা সুবাত আতা কম, দূরে যেখানে মানুষ নাই সেখানে। তাহলে আমরা কয়টা পাইলাম? একটা কি? তাদের মানুষের তাদের প্রতি বিরূপ ধারণা আসবে, এটা থেকে 3টা থেকে নিরাপদ, কোনো সন্দেহ নেই, বুঝতে পারছি? এরপরে আমাদের নবীর জন্য খাস একটা নিরাপদ, এটা কি? কাতল। কাতল থেকে, যে আল্লাহ তাকে হত্যা করতে পারবে না, এটা থেকে তিনি নিরাপদ। আরেকটা হচ্ছে 4 নম্বর হচ্ছে, 5 নম্বর নেই, 5 নম্বর হচ্ছে এই ভুল ইজতিহাদের উপরে স্থির থাকা থেকে তিনি নিরাপদ। যেটা আমরা না, আমরা ভুল হইলে 1 সওয়াব পাই ইজতিহাদ করে, আর শুদ্ধ হইলে 2 সওয়াব পাই, কিন্তু আমরা ভুলের উপর থাকতে পারি। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ভুল ইজতিহাদ করতে পারেন কিন্তু সওয়াবও পান, আবার ভুলের উপর থাকতেও পারেন। শুদ্ধ একজনের, সবাই তো শুদ্ধ হয়ে যাবে না, কোথাও কোথাও সবাই শুদ্ধ হয়, বিভিন্ন হাদিস ভিতরে থাকলে আলাদা কথা। কিন্তু তাহলে ভুলের উপরে স্থির থাকা থেকেও তারা নিরাপদ, বুঝে আসছে? এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো নবীকে কি করেছেন? সংশোধন করে দিয়েছেন। আপনারা জানেন বদরের যুদ্ধের ঘটনা। তাহলে কয় জায়গা হইল? এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কিছু থেকে নিরাপদ বলার কোনো দলিল নেই। প্রশ্ন হচ্ছে গুনাহ থেকে, কবিরা সগীরা কোনো গুনাহ থেকে নিরাপদ কিনা, নবুয়তের আগে বা পরে। নবুয়তের আগে বা পরে এই 2 ভাগ করেন। নবুয়তের পরে কুফর এবং শিরিক থেকে নিরাপদ, নবুয়তের পরে মাস্ট। বাকি রইল নবুয়তের আগে, কুফর এবং শিরিক ছাড়া অন্য কবিরা গুনাহ হতে পারে কিনা
হতে পারে, এগুলো শুদ্ধ কথা। হয়েছে আমি বলছি না, হতে পারে, নবীদের থেকে হতে পারে। কিন্তু নবুয়তের আগে উপরে শিরক থেকে নিরাপদ কিনা দলিল নেই, বরং দলিল এর বিপরীতটা প্রমাণ করে। শুআয়ব আলাইহিস সালামের কিসসা, আহসান তাবারাকাল্লাহু ফিক। শুআয়ব আলাইহিস সালাম কে তার কওম বলতেছে, قال الملأ الذين استكبروا من قومه قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب من قريتنا أو لتعودن في ملتنا। শুআয়ব, হয় আপনি আমাদের মিল্লাতে ফিরে আসবেন, আবার ফিরে আসা বুঝেন তো, অথবা আপনাদেরকে আমরা দেশ থেকে দেশান্তরী করবো, আপনাকে দেশান্তরী করবো। ফিরে আসা অর্থ বুঝছেন তো? কখনো ঔদ যখন আসে, আরবিতে ঔদ হানাফিরাই বলে, তাদের কিতাবে আছে, এটা ইয়াতে আছে, নুরুল আনওয়ারে আছে, শব্দ যখন ঔদ আসে ফিরে আসা, রাজা হলে এমনি ফিরে আসা, ঔদ অর্থ হলে আগের অবস্থায় ফিরে আসা। এখন আপনি বলতে পারেন তারা হয়তো মনে করেছে, না, মনে করার বিষয় না, তারা দেখছে যে আমাদের লোক ছিল, পরে হঠাৎ করে ঘুরে গেছে। তাহলে নবুয়তের আগে অন্য কোনো দিনের উপর থাকাও এটা অসম্ভব কিছু না। হ্যাঁ, এই জন্য নবীরা কি বলতেন, ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশা। তোমাদের মতই তো ছিলাম, আল্লাহ মান করেছেন, দয়া করেছেন আমাকে। নবুয়তের আগের বিষয় নিয়ে আমার আলোচনার ক্ষতি হয় যেটা, সেটা করি না। সেটা কোনটা? যে তারা এমন কোনো কাজ করবে না যা মানুষের ঘৃণার উদ্রেক করবে। এ হচ্ছে ইসমাতের মাসআলার বিস্তারিত বর্ণনা। বুঝাতে পারছি? এখানে আর কোনো আলোচনার দরকার নাই, বাড়াবাড়ি করলেই ক্ষতি। আপনি ইচ্ছা করে অনেক তাবিল করবেন। আল্লাহ বলছে লিয়াগফিরা লাকাল্লাহু মিন যামবিকা, লিয়াগফিরা লাকাল্লাহু মিন মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি এখন বলতেছেন, অর্থ কি? আল্লাহ আপনার পূর্বের এবং পরের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি বলতেছেন যে নবীর গুনাহ, তাই নবীর উম্মতের গুনাহ ক্ষমা করে, তাহলে তো আমরা গা গুনাহ করে ক্ষমা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এটা তো খ্রিস্টানদের দ্বারা চলে আসছে কথা, তাবিল করে। আর কি বলে? ত্রুটি বিচ্ছুতি বলে, সীমাবদ্ধতা ছিল। মানে এগুলি হলো এবারতের বাহারি এবারত। বাস্তবে হচ্ছে রসুল বলতেছেন, আল্লাহুম্মা গফির লি যামবি আল্লাহুম্মা গফির লি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতাই আমাদি। এরপর কি বলছে? ওয়া কুল্লু যালিকা ইনদি। আল্লাহ আমার আল্লাহুম্মা গফির লি জিদ্দি, ইচ্ছাকৃত গুনাহ, ওয়া খাতাই অনিচ্ছাকৃত গুনাহ। আল্লাহুম্মা গফির লি জিদ্দি ওয়া খাতাই আমাদি, ভুল করে গুনাহ, এবং আমাদি ইচ্ছা করে গুনাহ। বুঝছেন? দুইটাই উল্লেখ করছে। এগুলি থেকে আল্লাহ আমার ক্ষমা করে দেন। কুল্লু যালিকা ইনদি, সবই আমার আছে। আমি বলছি, কে বলছে? রাসূল বলছে। তো আমরা ওইটা টিকে, যারা টিকেতে যায় ওইটা যে রাসূল কোনো গুনাহ নাই, তারা সবগুলিকে তাবিল করে। এরপর তাবিল জায়েজ এখানে যখন করছে, সারা দুনিয়া তাবিল করে ফেলেছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর উপর একটা বই লিখছে, 2 খণ্ডের, তাফসীরু আয়াতিন আশকারাত আলা কাসীর মিনান নাস ওয়ালাইসা ফিহি ইল্লা মা হুয়া খাতা। অনেক তাফসীরের আয়াত, কিছু মানুষ কোরআনের আয়াতে তাফসীর করছে সব ভুল ছাড়া কিছু না, এর উপর একটা বই লিখছে। এগুলির মধ্যে তারা কি করে, এই সমস্ত জায়গায় আসলেই সঙ্গে সঙ্গে তাবিল করতে আরম্ভ করে। নবীরা গুনাহ নাই, নবীদের তো গুনাহ নাই, তাহলে এটার অর্থ এটা, তাহলে এটার অর্থ এটা, তাহলে চলে গেছে। কিন্তু আসলে নবীদের গুনাহ নাই, কথা আল্লাহ বলে নাই, আল্লাহ রাসূলও কোথাও বলে নাই। বরং তাদের বক্তব্য থেকে বোঝা যায় নবীদের গুনাহ হতে পারে, তবে গুনাহর উপর তাদেরকে স্থির থাকতে দেয়া হয় না। তারা অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করলে তাদের কাছে মর্যাদা আরো উন্নত হয়। আসা আদমু রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হয়েছে। অবাধ্যতা কি ছোট গুনাহ? ওয়া গাওয়া অর্থ পথভ্রষ্ট হয়েছে। এটারে কেমনে বদলাবেন আপনি? যতই ঘুরান না কেন, আপনি ভুলে করছেন, এটা ভুল করা যাবে না। এটা ভুল, এই অপবাদ ইয়াকে নষ্ট করেন না। কিন্তু এর পরের দিকে আসেন, এটা সুন্দর। কি বলছেন? হ্যাঁ, ফাজতাবাহু, হ্যাঁ, সুম্মা ইস্তাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা।
খেয়াল করছেন? তারপর আল্লাহ তাকে পছন্দ করেছেন নবুয়তের জন্য, তওবা কবুল করেছেন, হেদায়েতের পথ দিয়েছেন, ওইটা বললে তো আর সমস্যাটা থাকতেছে না। কারণ আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবা করলে তার কোনো গুনাহ নাই, এর মতো হয়ে যায়। তাহলে আপনি আমি যখন এই জায়গায় এসে বলি যে নবীরা তারা আসলে কোনো গুনাহই করেন নাই, তাহলে বুঝতে হবে কি, আপনি অনেক আয়াত, অনেক হাদিস, অনেক ঘটনা সবগুলিকে আপনি কি করবেন? তাবিলে যেতে হবে। এই তাবিলের দরজা খুলে দেওয়া হচ্ছে বেদাতির জন্য, পুরা ইসলামকে নষ্ট করা একটা পথ আবিষ্কার করে দেয়া। যে যেমনে পারে তখন তাবিল করবে, বাতিনিরা একরকম করবে, হ্যাঁ, জাহামিয়ারা একজন একরকম করবে, মুতাজিলারা একজন করবে, আশাইরা একজন করবে, মাতুরিদিরা একরকম করবে, হ্যাঁ, সুফিরা আরেকরকম করবে, তারপরে মুরজিয়ারা একরকম করবে, খারেজিরা একরকম করবে, মানে কাদারিরা, তারপরে জাবারিরা, যে যেমনি পারে এমনি। তাবিলের দরজা খোলা যাবে না। ইমাম, এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আত-তাগুত আস-সালিস কাসরুত তাউইল, 3 নম্বর তাগুত হচ্ছে তাউইল, এটাকে ভাঙতে হবে। আর তাগুত সালিস বুঝছেন তো, 3 নম্বর তাগুত হচ্ছে তাউইল। উম্মতে মুসলিমার, হ্যাঁ, দ্বিতীয়টা না 3 নম্বর, এটা তাগুত যেটা, এটাকে উনি বলছে, মানে বলতেছেন যে অনেকগুলো জিনিসে ইসলামকে তাগুতের মতো কাজকে নষ্ট করছে। এর মধ্যে একটা হচ্ছে তাউইল, একটা হচ্ছে মাজাজ। মাজাজ কইয়া নষ্ট করছে কিছু, তাবিল কইয়া নষ্ট করছে কিছু, বুঝছেন তো? মাজাজ কইয়া নষ্ট করছে কিছু, যেটাই বলেন মাজাজ। কবরে চিন্তা করছে মাজাজি ভাবে আল্লাহরই করছে, কবরে টাকা দিচ্ছে রূপক ভাবে আল্লাহরই দিচ্ছে, আল্লাহই তো দিবে, উনি জানে না নাকি? মাজাজ শিয়ারা নয়, মাজাজ প্রথম আবিষ্কার করছে, মাজাজের এই পরিভাষা আবিষ্কার করছে। মাজাজ এমনি আগেও ছিল, মাজাজ অর্থ ছিল তখন অর্থ, মাজাজ অর্থ বলতে অর্থ বুঝাইতো, অর্থাৎ শব্দটার অর্থ কি বুঝায় এটা বুঝাইতো। এই জন্য মাজাজুল কোরআন লিখছে আবু ওবায়দা মাহমুদুল মুসান্না যে লিখছে, তিনি এটা এই পরবর্তী পরিভাষার মাজাজ বুঝায় নাই, সর্বপ্রথম মাজাজ পরিভাষা বানাইছে যে আসল কথা থেকে অন্য কথায় ফিরিয়ে ফেলবো, এটা মুতাজিলারা বানাইছে। রূপক অর্থ বানাইছে মুতাজিলারা। কারা বানাইছে? মুতাজিলারা। এই মুতাজিলাদের অনুসারী হচ্ছে বর্তমানে যত মানুষ বালাগত পড়ে, বালাগতের কায়দা পড়ে, সবগুলি মুতাজিলার অনুসরণ। এই জন্য আমি বালাগত পড়তে দেখলে আমি বলি যে এই বেটা কিছুদিন পরে বিপদ ফেলে দেবে আমাদের। তাহলে বালাগত পড়বেন, আপনি বালাগত পড়বেন যেই বালাগতটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বালাগত আছে। আলহামদুলিল্লাহ, আপনি লিখবেন বালাগত এন্ড আহলুস সুন্নাত ওয়াল জামাত, নেট সার্চ দিবেন, বই পাবেন। এখন যেই বালাগত প্রচলিত আছে, কি বালাগতের, হ্যাঁ, বালাগতের মধ্যে প্রচলিত একটা বই আছে মুখতাসারুল মাআনি। এইটা অর্থ হচ্ছে পুরাটাই বেদাত, এবং এইটার মধ্যে শিরকি জিনিসকে মাজাজ বলে চালু করে দিয়েছে, বুঝলেন কিনা? এইটা পড়ার কারণে হুজুরেরা আর সোজা হয় না, কয়ে মাজাজ সিলেবাস মুক্ত। তো আমি বলছি, আমি কি না বলছি নাকি? আমি তো পড়ছি, তাই বলে কি এটা জায়েজ হয়ে গেছে নাকি? বুঝলেন কিনা? এই জাতীয় কেউ বলে ইস্তেআরা, কেউ বলে মাজাজ, বিভিন্ন নাম দিয়া এরা আল্লাহর বাণীকে বিকৃত করে ফেলে, বুঝে আসছে? ঠিক একই পদ্ধতিতে এরা কি করে, তাওয়িল করে। এই জায়গাতে নয়, এরকম বহু জায়গাতে তারা ইমানকে দুর্বল করে, বিনষ্ট করে। তাহলে কি আমরা ইসমতের মাসলা বুঝছি? আচ্ছা, তাহলে মাসুম যদি, মাসুম যেটা ইসমতের মাসলার বিস্তারিত বর্ণনায়, গুনাহ থেকে মাসুম কিন্তু কেউ নাই, কেউ নাই, মানে গুনাহ থেকে মাসুম কেউ নাই। যাদের গুনার প্রবণতা আল্লাহ দেন নাই তারা মাসুম। এরা কারা? ফেরেশতারা। কিন্তু মানুষ মাত্রই আল্লাহ তার মধ্যে গুনার প্রবণতা দিয়েছেন, তবে নেকের জায়গাটা বাড়াইয়ে দিছে। এই জন্য তাদের মধ্যে গালাবা হচ্ছে তাআতের, বাড়তি থাকবে তাআত। আরেকটা গোষ্ঠীকে আল্লাহ বানিয়েছে যাদের মধ্যে গালাবা হচ্ছে এসিয়ানের, ওরা কারা? জিন্নাত। আরেকটা গোষ্ঠী আল্লাহ বানিয়েছেন যাদের মধ্যে এই দুইটা দেন নাই, এরা হচ্ছে মালাইকা। আর ঠিক বুঝছেন?
তো আপনি যদি কোনো আপনার আসলকে ভুলে যান যে না 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 আমাদের এদেরকে বাদে দিয়েছে, তাহলে আপনি বলতে এরা বলবে তো নবীর তো কোনো দোষ, আল্লাহই তো নবীরে গুনাহ দেন নাই, আমরা আর কি করবো, আমরা তো গুনাহ করবোই, সুযোগ পেয়ে যাবে আবার একটা। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটাকে অস্বীকার করার কোনো জো নেই। তারপরে এই জায়গাতে এসে মুতাজিলারা কি বলল, মুতাজিলারা বলল যে নবীদের গুনাহ থেকে মাসুম হওয়ার কিছু নেই, মাসুম নেই, সুদা বলে দিল। হ্যাঁ, নবীদের কোনো আসমতের কোনো মাসালাই নেই, মানে নবীরা ভিন্নতা, তারা নবীরা ছোট বড় সব গুনাহ থেকে মারুম হইতে হইব। উল্টা বলছি আমি, কেন মাসুম হইতে হইব? কারণ যদি মাসুম না হয় মানুষের বিশ্বাস করবে কেন? কিন্তু আসলে মানুষের বিশ্বাস কিন্তু মাসুমের উপর আসে না, মানুষের বিশ্বাস আসে কিসের উপরে? কর্মের উপরে, ভালোবাসার উপরে, তার প্রতি দরদি মনের কথা বললে সাধারণ মানুষকে অনেকে ভালোবাসে, বুঝলেন না কথাটা? অনেকে ভালোবাসে। গুনাহ মাসুম হইতে হবে ভালোবাসার জন্য, এটা সত্য না। দুনিয়ার কত মানুষকে মানুষ ভালোবাসে, সব কি মাসুম নেই? তাহলে এটা সত্য না। আশারি মাতুরিদের মধ্যে এক গোষ্ঠী আসছে, বলছে সেরফা। সেরফা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে গুনার সুযোগে দেন নাই, মানে গুনার সুযোগে নাই তাদের মধ্যে, এবার আরেকটি বাড়তি বাড়াই দিছে। এবার তাদেরকে কোনো, তাহলে ইসুফ আলাইহিস সালামের কথা দিয়ে কি হবে? ইসুফ তো বলছে হাম্মা বিহু আহমদ বিহা, এটাতে কি করবে? তাহলে এটাও ভুল। কিন্তু তারা বলে সেরফা যারা বলছে তারা আরেক ভুল করে। তাহলে বোঝা গেল এই মাসালার মধ্যে এত ছোটখাটো মনে করার মাসালা, এটার উপরে গ্রন্থ রচিত হয়েছে। একটা গ্রন্থ আছে, ছোট একটা বই আছে, এটা পড়বেন, খুব ভালো। এটার মধ্যে পড়লে অনেক কিছু পাবেন। মাবাহিস ফিন নবুয়াত, ডক্টর ঈসা আস-সাদি। মাবাহিস ফিন নবুয়াত, ডক্টর ঈসা আস-সাদি, এটা পড়ে দেখবেন, ভালো বই, নেটে পাবেন। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এখানে থাকি, পুরোটা পড়তে পারিনি, বাকিটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়তে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।